দাও আলীর মতো বীর সেনানী, দাও আলীর মতো বীর সেনানী, জাগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। আল্লাহু আকবার। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। আল্লাহু আকবার। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। আবার কাবা ভাঙতে মোদের কাবা ভাঙতে পাঠাওয়া বাবিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। আল্লাহু আকবার। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। When your prayer is finished, has been finished, go to the land. তো জমিনে ছড়িয়ে পড়ো। ওয়ার্ক, কাজ করো। যখন তোমার নামাজ শেষ হয়ে যায়, মসজিদে বসে থাকার কোনো সুযোগ নাই। ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা, আপনার নামাজ শেষ হয়ে গেছে, আপনি মসজিদে বসে থাকবেন, দরকার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমি জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, তোমার রিজিক তুমি তালাশ করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সেই রিজিক তালাশ করতেছো, তার মধ্যে বরকত দান করব। আল্লাহু আকবার। নামাজীদের ক্ষেত খামারে দেখবেন ফসল বেশি হয়। সুবহানাল্লাহ বলুন। এটা বাস্তব, বাস্তবসম্মত। নামাজীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কতটা ভালোবাসেন, এটা যদি আমি আর আপনি হাদিসের দিকে একটু তাকাই তাহলে বুঝতে পারবো। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من غدا إلى المسجد أو راح أعد الله له نزله। আল্লাহর হাবিব বলেন, যখন কোন ব্যক্তি সকাল সন্ধ্যা মসজিদে যায়, গদা ও রাহা, সকাল সন্ধ্যা মসজিদে গমনাগমন করে, মসজিদে যায়, মসজিদের সাথে আসা যাওয়া থাকে, সম্পর্ক থাকে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সময়ের জন্য তার জন্য জান্নাতের মধ্যে নাজ নিয়ামত সুসজ্জিত করেন। আল্লাহু আকবার। আপনি ফজর আসলেন, ফজর এসেছেন, আপনার জন্য আল্লাহর এতটাই রহমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তার রহমতের ফেরেশতাদেরকে দিয়া আপনার জন্য সুন্দর সুন্দর খাবার দাবার নাজ নিয়ামত, কোন জান্নাতে আপনি থাকবেন সেই জান্নাতটা সুসজ্জিত করা হচ্ছে। আল্লাহু আকবার। এরপরে আমাদের দেশের মানুষ অনেকে বলে যে নামাজ নাই, আমরা বলি নাউযুবিল্লাহ। নামাজ শব্দটা নাই, কিন্তু সালাত তো আছে। নামাজ তো ফার্সি শব্দ, আমাদের বাংলা ভাষায় ইংরেজি, ফার্সি, উর্দু, আরবি অনেক শব্দ এসছে, ঠিক না? তো নামাজটা একটা ফার্সি শব্দ, কিন্তু সালাত তো আছে। কোন ব্যক্তি যদি সালাত আদায় করে, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাত আদায়কারী ব্যক্তির সাথে আল্লাহর সম্পর্ক সুদৃঢ় হয়। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে সম্মানিত উপস্থিতি, এখন শীতের দিন, শীতের দিন না, এই শীতের দিনে যে আপনারা কষ্ট করে ওযু করে নামাজ আদায় করেন, এজন্য আপনাদের জন্য খুশখবরি আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, মান সাল্লাল বারদাইন, যে ব্যক্তি দুই ঠান্ডা নামাজ আদায় করবে, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ,
শীতের দিনে সারাদিন গড়িয়ে যাবার পর আসরের সময় থেকে ঠান্ডা শুরু হয় কিনা? আসরের সময় থেকে ঠান্ডা শুরু হয়ে যায়, সারাদিন উষ্ণতা থাকে। আসর যখন হয়ে যায়, সূর্যটা যখন পশ্চিম আকাশে ডলে পড়ে, তখন ঠান্ডা শুরু হয়ে যায়। এই আসরের সময় মানুষের শরীরে একটু অলসতা এসে যায়। সারাদিন কাজকর্ম করার পর এই আসরের সময় চায়ের আড্ডার মধ্যে মানুষ কম না বেশি, খেলার মাঠে মানুষ কম না বেশি, ক্যারাম বোর্ডে মানুষ কম না বেশি, এই আসরের সময় চায়ের স্টলে মানুষ বেশি, এই আসরের সময় খেলার মাঠে মানুষ বেশি। আল্লাহর হাবিব এই জন্য গুরুত্ব দিয়ে বললেন, এই ঠান্ডার সময় দুই ঠান্ডা, এক ঠান্ডা হচ্ছে আসর, আরেক ঠান্ডা হলো ফজর। এই দুই ঠান্ডার সময়ে যারা নামাজ আদায় করবে, আল্লাহর হাবিব বলেন দাখালাল জান্নাহ, সে যেন বেহেশতে প্রবেশ করলো। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। নামাজ পুরুষের জন্য, নামাজ কি বাড়িতে নাকি মসজিদে? আজকের মাহফিল আমাদের এই বোয়ালি কেন্দ্রীয় জামে মসজিদকে কেন্দ্র করে মাহফিল, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, এই মসজিদে মুসল্লিরা নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিনের হাজার হাজার পেয়ারা বান্দার এখানে এসে সিজদা দেয়, দেয় কি দেয় না? এই জন্যই মসজিদকে যারা সুন্দর করবে, মসজিদকে যারা ভালোবাসবে, মসজিদকে যারা মসজিদের সেবা শুশ্রূষা করবে, মসজিদের যত্ন যারা করবে, আল্লাহর হাবিব বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। দলিল কোন জায়গায়? আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة। আল্লাহু আকবার। যে ব্যক্তি মসজিদ বানালো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে সুন্দর বালাখানা, আমরা বলি বালাখানা, সুন্দর নয়নাভিরাম বাগান বিশিষ্ট, একবার ফুলে ফলে সজ্জিত, আমরা যেটাকে খুব সহজভাবে বলি, বড় লোকেরা বলে ডাক বাংলা, ঠিক না? ডাক বাংলা বলে, এত সুন্দর জান্নাত দান করবেন, পৃথিবীর মানুষ এই জান্নাতের কথা কল্পনাও করতে পারবে না। আল্লাহু আকবার। আর নামাজ, কোন মানুষ যদি মনে করে আমি আমার নৈতিক চরিত্রকে সুন্দর করতে চাই, আমার চরিত্রকে সুষমমণ্ডিত করব, নামাজ ছাড়া উপায় আছে? নামাজ ছাড়া উপায় নাই। নামাজীদের সাথে কোরআনের সম্পর্ক, ঠিক কিনা? নামাজীদের সাথে মসজিদের সাথে সম্পর্ক, ঠিক কিনা? শোনো শোনো ইয়া ইলাহি, আমার মুনাজাত শোনো, আমার মুনাজাত, তোমারি নাম জপে যেন হৃদয় দিবস রাত, শোনো আমার মুনাজাত। আল্লাহু আকবার। নামাজিরা কোন জায়গায় এসে কাঁদে বলুন? নামাজিরা মসজিদে এসে ফেল ফেল করে আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদে কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুটি হাত তুলে দিয়া ফরজ নামাজের পরে কান্দে, তাহাজ্জুদের নামাজে কান্দে, শুক্রবার দিন মসজিদে এসে কান্দে, ঠিক কিনা বলুন? নামাজি ব্যক্তি সব সময় তার হৃদয়ের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম জারি থাকে। তখন নামাজি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, সূরা ফাতিহা যখন পড়ে, তখন বলা শুরু করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
সমস্ত প্রশংসা মহান রব্বি কারীমের দরবারে, যিনি বিশ্ব জগতের প্রতিপালক। সুবহানাল্লাহ বলুন, চিল্লায়ে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, নামাজীদের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্ক। এই নামাজীরা মসজিদকে এতটা ভালোবাসেন, কবি কাজী নজরুল ইসলাম যেমন বলেছেন। কবি কাজী নজরুল আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত কবি, জাতীয় কবি, ঠিক কিনা? এই মানুষটার দাড়ি নাই, কিন্তু দেখেই বলা যাবে না যে একেবারে মামুলি মানুষ। কাজী নজরুলের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন কিনা বলুন। ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে গিয়ে দেখলাম ঢাকা ইউনিভার্সিটির কেন্দ্রীয় মসজিদের সাথেই কাজী নজরুলের কবর। যেন কানে শুনি সদা তোমার কালাম হে খোদা, চোখে যেন দেখি শুধুই কুরআনের আয়াত, শোনো আমারি মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। আল্লাহু আকবার। এই কবি, এই জাতীয় কবি এমন একজন মানুষ, মসজিদের পাশে কবর দেওয়ার জন্য তিনি আল্লাহর কাছে কাকুতি মিনতি করেছেন। আর আমরা মসজিদে নামাজ পড়ার জন্য আসি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করে নিয়েছেন, ঠিক কিনা বলুন। সম্মানিত হাজিরিন, এই জন্য মুসলমানের সম্পর্ক থাকবে কোন জায়গার সাথে? আল্লাহর হাবিব বলেন দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। আল্লাহর হাবিব বলেন সাহাবীরা শোন শোন, মসজিদের সাথে মুমিনের সম্পর্ক এমন পানির সাথে মাছের সম্পর্ক যেমন। কত সুন্দর উপমা। মসজিদের সাথে মুসলমানের সম্পর্ক হবে যেমন, পানির সাথে মাছের সম্পর্ক যেমন। পানি থেকে মাছকে যদি উত্তোলন করা হয়, মাছ বাঁচে নাকি? পানি থেকে মাছকে যখন উত্তোলন করা হয়, মাছকে তুলে আনা হয়, পানি থেকে মাছকে আলাদা করে ফেলা হয়, মাছ ছটফট ছটফট করে জমিনের মধ্যে মারা যায়। মুমিন ব্যক্তি মসজিদ থেকে বের হওয়ার পর কান খাড়া করে রাখে, কখন যেন আবার আজান হয়। আজান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদের দিকে দৌড়ায়। মুমিন ব্যক্তি এক আজানের পরে আরেক আজান পর্যন্ত প্রাণ আনচান করে, কখন আমি মসজিদে যাব। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদের মসজিদের সাথে সম্পর্ক থাকতে হবে, ঠিক কিনা বলুন। এবার আমি যে মূল যে আলোচনাটা আপনাদের সামনে পেশ করব, আমার আজকের আলোচনার মূল চিন্তাধারা যেটা, সেটা হচ্ছে সূরাতুল বাকারার একটা গুরুত্বপূর্ণ আয়াত। সম্মানিত হাজিরিন, এই যে মসজিদে আসা, এই মসজিদের নামাজ যাতে বান্দারা পড়তে পারে, উম্মত পড়তে পারে, এই জন্য আল্লাহর হাবিব কত কষ্ট করেছে, ঠিক না? জীবনের সর্বস্ব বিলিয়ে দিয়েছেন, শরীর থেকে রক্ত ঝরেছে, দান মোবারক শহীদ হয়েছে। কিন্তু এখন আমাদের সামনে মসজিদ আছে, পরিবেশ আছে, কিন্তু নামাজি নাই। ইসলাম আজকে এই পর্যন্ত আসছে হাজার লক্ষ ফোঁটা রক্তের বিনিময়ে। সম্মানিত হাজিরিন, যারা ইসলামকে এই পর্যন্ত পৌঁছে দিতে গিয়ে নিজেদের বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের রক্তকে বৃথা যেতে দেন নাই। আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষ, যারা ইসলামকে বিজয়ী করতে গিয়া বুকের তাজা রক্ত যারা দিল, তাদেরকে মৃত বলো না। শহীদরা কি? শাহাদাত যারা বরণ করে তারা কবরে মৃত না। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, শায়েখ মুশাররফ হোসেন জাইদি সাহেবের আগমন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই দুনিয়ার জমিনে ইসলামকে বিজয়ী করতে গিয়া যারা বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়ে গেল তাদেরকে মৃত মনে করো না। আমরা তো মনে করি যারা শহীদ হয়, যারা রক্তাক্ত হয়ে শত্রুর আঘাতে ক্ষত বিক্ষত হয়ে যারা মারা গেল তারা বুঝি দুনিয়ার জমিন থেকে তারা প্রস্থান করার পরে কবরে বুঝি মৃত। না না না, কবরে তারা মৃত না, কবরে তারা জীবিত। এই আয়াতটা অবতীর্ণ হয় এমন একটা সময় যখন এই বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে যখন মুসলিম সেনাবাহিনী তারা যখন শহীদ হলো, বিশেষ করে উহুদের যুদ্ধে এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবীরা 70 জন সাহাবী শাহাদাত বরণ যখন করলো, তখন কাফির মুশরিকরা বেঈমানেরা তারা বলল, আহারে এরা যদি জিহাদে না যেত, যুদ্ধের ময়দানে এরা যদি না যেত তাহলে এইভাবে মারা যেত না। এখনো বলেন এই যে ডিসেম্বর মাস, এই বিজয়ের মাসে আমাদের বাংলাদেশে সবাইকে যুদ্ধ করেছিল? সবাই যুদ্ধ করে নাই। তখনও কিন্তু এই বাংলাদেশে অনেক মানুষ বলছে এই যে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধে গেল, আহারে জীবনটা খোয়াইয়া আসবে, কি বলে নাই? আর এটা তো একটা সাধারণ দেশ নিয়ে যুদ্ধ, একটা ভূখণ্ড নিয়ে যুদ্ধ। আর যারা আল্লাহর হাবিবের পাশে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে, জিহাদ করেছে, তারা ইসলামকে বিজয়ী শক্তি হিসাবে ইসলামের পতাকাকে পথ করে উড়ানোর জন্য জিহাদ করেছে। ঠিক কিনা বলুন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই শোনো, তোমরা যারা জিহাদের ময়দানে আসোনি, তোমরা ঘরের মধ্যে কুরেমি করে বসে আছো, না আসলে কিন্তু যারা শহীদ হয়ে গেল তাদেরকে সাধারণ মৃত মনে করো। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, শহীদের মর্যাদা কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসা 169 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ, বরং তারা হচ্ছে জীবিত। অহুম ইউরযাকুন। আল্লাহু আকবার। বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ওয়া হুম ইরযাকুন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল তাদেরকে সাধারণ মৃত মনে করো না। তারা অসাধারণ মানুষ, তারা আল্লাহর রাস্তায় জীবন দিয়া আল্লাহকে খুশি করে জান্নাতে চলে গেছে। শুধু তাই অন্যান্য মানুষ মৃত্যুবরণ করার পরে কবরে যাওয়ার পর তাদের সওয়াল জবাব হয়, কিন্তু মনে রেখো যারা শাহাদাত বরণ করে কবরে গেল, কবরে যাওয়ার সাথে সাথে তাদের রিজিক দেওয়া হয়। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কাছে হারিসার মা আসছে। কার মা? হারিসার মা। এই হারিসা যখন শহীদ হয়ে গেছে, হারিসার মা এসেছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাঁদতে কাঁদতে আসছে। আল্লাহর হাবিব বলেন, হারিসার মা তুমি কেন কাঁদো? হারিসার মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কলিজার টুকরা, আমার সন্তান হারিসা
আপনার পাশে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, এই আলোচনা আপনাদের শোনানোর দরকার এই জন্যেই আমরা নামাজের গুরুত্ব দেই, রোজার গুরুত্ব দেই, হজের গুরুত্ব দেই, তাসবিহ তাহলিলের গুরুত্ব দেই, জিহাদের গুরুত্ব দেওয়ার দরকার আছে না? এই ভারত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, জুলুম করে আমাদের উপরে, নির্যাতন করে, আমাদেরকে চোখ রাঙায়। ভারতকে আমরা জানিয়ে দিতে চাই, ভারত আমরা সংখ্যা দিয়ে কোনোদিন যুদ্ধের বিচার করি না। ঠিক কিনা বলুন? ভারতকে আমরা জানিয়ে দিতে চাই, ও ভারত, তোমার মারণাস্ত্র আছে, তোমার লোকবল আছে, তোমার লক্ষ লক্ষ সৈন্য আছে, তোমার বিমান আছে, তোমার অ্যাটম বোম আছে, তোমার হাইড্রোজেন বোম আছে, তোমার মারণাস্ত্র আছে। মনে রেখো, আমরা মুসলমানের আমাদের আছে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আমাদের সম্বল কি? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। চিল্লায়ে বলেন লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজিরিন, বদরের প্রান্তরে কাফির বেঈমানেরা তারা বলল, আরে মুসলমানেরা মাত্র 313 জন, উট নাই, ঘোড়া নাই, মাত্র কয়েকটা ঘোড়া, এই সামান্য এই সৈন্যরই আমাদের সাথে যুদ্ধে এসেছে, আর আমরা হলাম 1000। বিজয় দিতে সামান্যতম সময় লাগে না। আল্লাহু আকবার বলেন। বীর বিক্রমে যুদ্ধ শুরু হয়ে গেছে। আল্লাহর হাবিবের আপন চাচা বীর আমির হামজা আর চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুই চাচা ভাতিজা সারা যুদ্ধের ময়দানে এমন ভাবে দাপিয়ে বেরিয়েছে, এই দুইজনের সামনে গোটা বদরের প্রান্তরে সমস্ত কাফেরেরা নাস্তানাবুদ হয়ে গেছে। মানে যারে পায় আমির হামজার সামনে আসে সে খতম। আল্লাহু আকবার। হযরত আলীর সামনে আসলে খতম। বীর আমির হামজা করে, ভাতিজা আজকে চাচা ভাতিজাই আজকে যুদ্ধের ময়দানে খেলা দেখাবো, আমির হামজা কি আর আমির হামজার ভাতিজা আলী কি, আজকে ওরা বুঝবে। আল্লাহু আকবার। এই তো হচ্ছে মুসলমান, মুসলমানের শক্তি। মুসলমানের শক্তি হচ্ছে আল্লাহু আকবার ধ্বনিতে, মুসলমানের শক্তি হচ্ছে ইমানের শক্তি। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমাদের সেই তেজ এখন আর নাই। সম্মানিত হাজিরিন, হারিসার মা আল্লাহর হাবিবকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কলিজার টুকরা হারিসা জিহাদের ময়দানে এসে শহীদ হয়ে গেছে। আমি জানতে চাই আমার কলিজার টুকরা সন্তানের খবরটা কি? যদি আমার সন্তান জান্নাতি হয় তাহলে আমার এই আনন্দের সীমা থাকবে না, কিন্তু আমার সন্তানের যদি শাহাদাতের মর্তবা না পায় তাহলে আমি চোখের পানি ফেলে ফেলে কাঁদবো। আল্লাহর হাবিব বলেন, ওগো হারিসার মা, তোমাকে আমি খুশখবরি দান করি, শুনো নাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়েছেন তোমার হারিসা জান্নাতে তিনি সবুজ পাখির আকার ধারণ করে। আল্লাহ রাব্বুল আলামিন সবুজ পাখি তাকে বানাইয়া তাকে সবুজ ডানা দিয়েছে, এই ডানা দিয়া সে উড়ে উড়ে বেড়াতেছে। আল্লাহু আকবার। মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে? মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে? তোমার আমার দেখা হবে মাগো, তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে। মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে? যেই সমস্ত মায়ের সন্তানেরা ইসলামকে বিজয়ী করতে গিয়ে শাহাদাত বরণ করে, জান্নাতের সিঁড়িতে মায়ের সাথে বাবার সাথে সন্তানের দেখা হয়ে যাবে। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এই শহীদের মর্যাদা এতটাই বেশি, এই শাহাদাতের মর্যাদা এতটাই বেশি, শহীদ যখন মৃত্যুবরণ করে
একেবারে পিপিলিকার কামড়ের চাইতে কষ্ট তার কম হয়। আল্লাহু আকবার বলেন। আর শুধু কি তাই, শহীদ যে যবেমাত্র শহীদের শরীরের প্রথম ফোঁটা রক্ত জমিনে স্পর্শ করে, জমিনে স্পর্শ করার আগেই তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আমাদের এই দেশের একজন প্রথিতযশা আলেম, বিখ্যাত আলেম, সারা পৃথিবী যার জন্য বাংলাদেশকে চিনত, বাংলাদেশের এখন একজন বিখ্যাত মুফাসসির, যতকাল বাংলাদেশের নাম থাকবে বিখ্যাত মুফাসসিরদের প্রথম তালিকায় যার নামটা থাকবে তিনি হলেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী। ঠিক কিনা বলুন? আল্লাহর কাছে বারবার বলেছেন, আল্লাহ যদি মরণ দাও শাহাদাতের মরণ দিও। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন, আমার সাহাবীরা শোনো, শাহাদাতের মওত সবচাইতে মর্যাদা সম্পন্ন মওত। যখন তোমরা মরণ চাবে তখন শাহাদাতের মরণ তোমরা চাবা। আল্লাহ আমাদেরকে শাহাদাতের মরণ নসিব করে দেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, জিহাদের মর্যাদা অনেক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, শহীদ যারা আল্লাহর রাস্তায় জান দিয়ে মাল দিয়ে যারা লড়াই করে তাদের জীবনকে আমি জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জান এবং তাদের মাল জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। বান্দা, তুমি তোমার জান আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করবা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে বেহেশত দান করব। সম্মানিত হাজিরিন, আমাদের সকলের কাছে প্রিয় জিনিস আছে, কি আছে না? আল্লাহর কাছেও প্রিয় জিনিস আছে। আল্লাহর কাছে প্রিয় কি জানার দরকার আছে না নাই? তাহলে আমাদেরকে চলে যেতে হবে সূরাতুস সফের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তো তাদেরকে সবচাইতে বেশি ভালোবাসি, ওই সমস্ত লোকদেরকে সবচাইতে ভালোবাসি। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিহি, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, যুদ্ধ করতে করতে যারা সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়াইয়া এক বিন্দু ফাঁক গলিয়ে কোনো বেঈমান যাতে আসতে না পারে কাঁধে কাঁধ মিলিয়ে যারা জিহাদ করে তাদেরকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচাইতে বেশি পছন্দ করে। আল্লাহু আকবার বলেন। শহীদ হওয়ার ইচ্ছা আপনাদের আছে না নাই? শহীদ হওয়ার ইচ্ছা আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, যারা শহীদ হয়েছে তাদেরকে যখন জান্নাতে তারা যায়, আল্লাহ যখন তাদেরকে বলেন যে তোমরা কি চাও, তারা বলে আমরা আবার শহীদ হতে চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুস সফের আরেক জায়গায় বলেন, আমি একটা বড় ব্যবসার কথা তোমাদেরকে বলি, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে জান এবং মাল দিয়া, তাদের সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা করতে ভালোবাসি। সুবহানাল্লাহ বলুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার বলেন। এইদিকে একটু খেয়াল করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন
ওই ইমানদারেরা, তোমাদেরকে একটা ভালো ব্যবসার কথা আমি বলি, সেটা হলো যে তোমরা যদি জান এবং মাল দিয়া আল্লাহর রাস্তায় যদি জিহাদ করো, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, দিস ইজ উইল বি বেটার ইফ ইউ নো, এটাই সবচাইতে ভালো হবে যদি তোমরা তা জানো। আল্লাহু আকবার বলুন। এই সম্পদ এটা গচ্ছিত রাখার বিষয় না। যে সম্পদের মালিক ছিল দাদা, একটা সময় সেই সম্পদ নিয়ে নাড়াচাড়া করেছে বাবা, ঠিক না? এখন আমি, কিছুদিন পরে আসবে আমার ছেলে, এরপর আসবে হচ্ছে নাতিপুতিরা। তার মানে সম্পদ কারো কাছে চিরকাল স্থায়ী থাকে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, is and everything will be fade today or tomorrow, আজ হোক বা কাল হোক সব কিছু একদিন শেষ হয়ে যাবে। শুধুমাত্র বাকি থাকবেন, অবশিষ্ট থাকবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এই জন্য মৃত্যুবরণ যদি করতে হয় আল্লাহর কাছে সব সময় আমাদের কামনা থাকবে শাহাদাতের মওত। কিসের মওত? শাহাদাতের মওত। আজকের মসজিদ বানাচ্ছেন, যদি শহীদদের ত্যাগ না থাকতো আজকের মসজিদ বানানো সম্ভব হতো না। মাথার মধ্যে টুপি পরেছেন, জামা পরেছেন, এই টুপি জামা সম্ভব হতো না যদি আল্লাহর রাসূলের সাহাবীরা যদি জীবন না দিত, ঠিক কিনা বলুন? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা বিরামির হামজা কত বড় আত্মত্যাগ তিনি করলেন। উহুদের ময়দানে বীর বিক্রমী যুদ্ধ করতেছেন। কোন যুদ্ধের ময়দান? উহুদের যুদ্ধের ময়দান। কেউ তার সামনে ভিড়তে পারে না, যাকে পায় তাকেই কষাকাটা করে, এমন বীর বিক্রমে যুদ্ধ করতেছে। ওই সময় বিরামির হামজার কথা শুনলে বাগে বসে এক ঘাটে পানি খেত, ঠিক কিনা বলুন? এমন বীর ছিলেন বিরামির হামজা। এই জন্যই কবি বলেন, আল্লাহ আজকে তামাম পৃথিবীতে মুসলমানরা বিপর্যস্ত, মুসলমানদের উপরে ছড়ি ঘোরায়, মুসলমানদের রক্ত দিয়ে হোলি খেলায়। আল্লাহ আরেকবার ওমর আর আমির হামজার মতো লোক পাঠাইয়া দাও, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। বলুন, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানী, দাও আলীর মতো বীর সেনানী, জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। আল্লাহু আকবার। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। আল্লাহু আকবার। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। আবার কাবা ভাঙতে মোদের কাবা ভাঙতে পাঠাওয়া বাবিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ দিবেন। বিরামির হামজা উহুদের ময়দানে যখন শহীদ হয়ে যাচ্ছে, ওয়াহশী কি তার মনে বলে, হিন্দার সাথে পরামর্শ করে। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা ওয়াহশীকে ট্রেনিং দিয়েছে, ওয়াহশী রে তুই একটা কালো দাসী হাবশী গোলাম, তোকে মুক্ত করে দেওয়া হবে। ওই উহুদের ময়দানে তোর আর কোনো দায়িত্ব নাই, শুধুমাত্র একটা দায়িত্ব, আব্দুল্লাহর ভাই বিরামির হামজা
মুহাম্মদের চাচা বিরামিল হামজাকে হত্যা করে দিবে, এটাই তার দায়িত্ব। ওয়াহশী আল্লাহর হাবিবের কাছে যেদিন বায়াত করে মুসলমান হয়, আল্লাহর হাবিব বলেন, ওয়াহশী রে, তুমি আমাকে বলো আমার চাচাকে তুমি কেমনি ভাবে শহীদ করেছো। ওয়াহশী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে হিন্দা বলেছিল, আমার মনিব বলেছিল আমাকে মুক্ত করে দেবে শুধুমাত্র বিরামিল হামজাকে মেরে দিতে পারলেই। কাকে মারতে পারলেই? নবীর পাশে দাঁড়ানোর মতো যখন কেউ ছিল না, এমন সময় তার চাচা তার পাশে ছিল বিরামিল হামজা। উহুদের ময়দানে বিরামিল হামজাকে মারাটাই ছিল ওয়াহশীর দায়িত্ব। সম্মানিত হাজিরিন, ওয়াহশী দূর থেকে আল্লাহর হাবিবের চাচা বিরামিল হামজার নাভি বরাবর এমন জোরে বর্ষা মেরেছে, বর্ষাটা তল পেট ছিদ্র করে পিছনের দিক দিয়ে ওই পাশ দিয়ে ফুরো ফুরো হয়ে বের হয়ে গিয়েছে। আমরা বলে নাউযুবিল্লাহ। ওয়াহশী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার শুধুমাত্র আপনার চাচাকে হত্যা করার দায়িত্ব ছিল, আর কোনো দায়িত্ব নাই। আমি যখন আপনার চাচাকে হত্যা করলাম, এরপরে আমি মক্কায় ফিরে গেলাম। ফিরে যাওয়ার পর আমাকে মুক্ত করে দেওয়া হয়েছে। ওগো নবীজি, আমি শুধু হত্যা করে দিয়েছিলাম, কিন্তু আমি জানতাম না আমির হামজার সাথে এতটা বেয়াদবি হবে। আল্লাহর হাবিব উহুদের ময়দানে যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, তার চাচা বিরামিল হামজার পাশে গিয়া দেখে আমির হামজার নাক গর্দন করা, দুটা হাত কাটা, কানটা তার গর্দন করা। বিরামিল হামজার কান কাটা, নাক কাটা, বিরামিল হামজার বক্ষটা বিদীর্ণ করে এই দুষ্কর্ম সম্পন্নকারিণী মহিলা হিন্দা আল্লাহর রাসূলের চাচার কলিজাটা বের করে চিবিয়ে চিবিয়ে খেয়েছে। আমরা বলে নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা শোনো, আমার চাচা তার যে আত্মত্যাগ, এই আত্মত্যাগের কারণে আমার চাচা হলো সাইয়্যিদুশ শুহাদা। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের সূরাতুন নিসা ৭৫ এবং ৭৬ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا. الله أكبر. Only who those believers fight on the way of Allah. শুধুমাত্র যারা বিশ্বাসী তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, আর যারা নন বিলিভার্স, যারা অবিশ্বাসী, তারা তাগুতের পথে তারা জিহাদ করে। আমরা বলি নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার আলোচনা শেষের দিকে আপনাদের গভীর মনোযোগ চাই। আজকে বাংলাদেশের তরুণ যুবক, আবাল বৃদ্ধ বনিতা, সারা পৃথিবীতে মুসলমানদের উপর কত কত নির্যাতন হচ্ছে তার কোনো খবর নাই। আছে নাকি? আজকে নির্যাতনের খবর নাই। কত মুসলমানকে শহীদ করে দেওয়া হয় তার খবর নাই। আমাদের পার্শ্ববর্তী দেশ এই ভারত, ভারতে কোন মুসলমান যদি বলে আই লাভ মুহাম্মদ, তাকে ধরে নিয়ে হত্যা করা হয়। আপনারা বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, অথচ আল্লাহ রাসূলের সাহাবীরা জিহাদ করার জন্য কতটা পাগল ছিল। মুতার যুদ্ধ, কোন যুদ্ধ? মুতার যুদ্ধের ডাক পড়ে গেল। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে তিনি তৈরি করতেছেন। একজন দুইজন সৈনিক নয়, লক্ষ লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে মাত্র ৩,০০০ সেনাবাহিনী। কয় হাজার? রোমান সৈন্য ২ লক্ষের উপরে, কোন কোন বর্ণনায় ৩ লাখ। ৩ লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে আল্লাহর হাবিব মাত্র ৩,০০০ সেনাবাহিনী নির্বাচন করলেন। কয় হাজার? কয় হাজার? ৩,০০০। সম্মানিত হাজিরিন,
আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাকলেন, এই জিহাদের ময়দানে আমি তিনজন সাহাবীকে সেনাপতি নিযুক্ত করলাম। নাম্বার হলো আমার পালক পুত্র যায়েদ বিন হারেসা। যায়েদ বিন হারেসা ডাক দিয়ে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি এখানে আছি। 2 নম্বর, এই জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালিব। 3 নম্বর, এই জিহাদের ময়দানে দায়িত্ব পালন করবে, সেনাপতির দায়িত্ব পালন করবে আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। সুবহানাল্লাহ বলুন। কয়জন সাহাবী? জিহাদের ময়দানে একজন সাহাবীকে সেনাপতি নিযুক্ত করা হয়। এই যুদ্ধের ময়দানে 3 জনকে সেনাপতির দায়িত্ব নিযুক্ত করা হলো। সাহাবীদের বোঝার বাকি রইল না, এই জিহাদের ময়দানে যে 3 জনের নাম আল্লাহর রাসূল তার বরকতি জবান দিয়ে ঘোষণা করেছেন, একজনও জিহাদের ময়দান থেকে ফিরে আসবে না। আল্লাহু আকবার। 3 জনের মুখে হাস্য উজ্জ্বল, খুশিতে আত্মহারা। একজন অপরজনের কাঁধে মোলাকাত করে বলে, ভাই, এই জিহাদের ময়দানে আমাদের 3 জনের নসিবে শাহাদাত হয়ে যাবে। খুশ খবরই পেলাম, চলো তাড়াতাড়ি করে বাড়িতে গিয়ে দেখা করে আমরা যুদ্ধের ময়দানে চলে যাই। আল্লাহু আকবার বলেন। হযরতে যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার পালক পুত্র, আমার উম্মাহাতুল মুমিনিনরা মায়েরা তারা হুজুরখানায় শুনেছেন, আমি আর কারো কাছে দেখা করতে যাব না। হযরতে জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের চাচাতো ভাই আবি তালিবের ছেলে জাফর, ছোট্ট ছোট্ট, কোন কোন বর্ণনায় 3 জন বাচ্চা, কোন কোন বর্ণনায় 3 এর অধিক বাচ্চা। বাচ্চাদের বয়স 2, 3, 5 এইরকম ছোট্ট ছোট্ট বাচ্চা। হযরতে জাফর চলে গেলেন, বিবি কাজ করতেছেন। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, আল্লাহর হাবিব আমাকে জিহাদের ময়দানে সেনাপতি নিযুক্ত করেছেন। এই জিহাদের ময়দানে হয়তো আমি শহীদ হয়ে যাব, তোমার কাছে বিদায় নিতে এসেছি। হযরতে জাফরের স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিজয়ী করে আমার বুকে ফিরিয়ে দেন। হযরতে জাফর হাস্যোজ্জ্বল চেহারায় মুস্কি হাসি দিয়ে বলে, বিবি রে, তুমি যতই দোয়া করো, আজকের দোয়া তোমার কবুল হবে না। তার কারণ হলো আল্লাহর হাবিব আমার পূর্বে একজনের নাম বলেছেন, আমার পরে একজনের সিরিয়াল আছে, মাঝখানে আমার নাম, আমার আগে একজনের নাম, পরে একজনের নাম। বোঝা গেল এই জিহাদের ময়দানে আমি শহীদ হয়ে যাব। হযরতে জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে আর ফিরে তাকাচ্ছেন না, তিনি চলে যাচ্ছেন। ছোট্ট ছোট্ট বাচ্চারা দৌড়ে আসে, মা ডেকে বলে, আমার জাদুমণিরা, কলিজার টুকরারা, শোন শোন, তোদের বাবা নাকি এই মুতার প্রান্তর থেকে আর ফিরে আসবে না, তোদের বাবাকে ফেরা। ছোট্ট ছোট্ট বাচ্চারা দৌড়ে যায়, ডাক দিয়ে বলে, বাবা, আমাদের দিকে একটি বার ফিরে তাকাও, তুমি নাকি মুতার প্রান্তর থেকে আর ফিরে আসবে না বাবা, আমরা এতিম হয়ে যাব। একটা বার আমাদের দিকে ফিরে তাকাও, আমাদের জন্য আমাদের কথা ভেবে হলেও তুমি যুদ্ধে থেকে ফেরো। আল্লাহর হাবিবের সাহাবী হযরত জাফর বিন আবি তালিব ইতিহাস বলে, একবারের জন্য নিজের সন্তানদের দিকে তিনি ফিরে তাকালেন না। আল্লাহু আকবার। চলে গেলেন জিহাদের ময়দানে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নতুন বিবাহ করেছে, বিবির সাথে তেমন পরিচয় হয় নাই। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, আমি জিহাদের ময়দানে যাই, আমার জন্য দোয়া করো। বিবি বলে, আপনি যদি একটু ঘরে আসতেন দয়া করে, আমি আপনাকে একটা নজর আমি দেখতাম। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলে, বিবি রে, ঘরের ভিতরে যদি যাই তাহলে হয়তোবা তুমি রাসূলের চাইতে তোমাকে অগ্রাধিকার দেওয়া হবে, বলা যায় না। তোমার প্রতি যদি আমার মায়া মমতা যদি বেড়ে যায়,
আমি যদি রাসূলের সিদ্ধান্তটাকে ভুলে যাই তাহলে আমি বেঈমান হয়ে যাব। আমি ঘরের ভিতরে যাব না, আমি রাসূলের আদেশ পালন করার জন্য আমি জিহাদে চলে যাব। বিবি ঘরের ভিতর থেকে ডাক দিয়ে বলে, স্বামী আমার, একটা বারের জন্য ঘরে আসুন। আমি আপনাকে শুধুমাত্র জনমের মতো একটা বার আমি দেখে নিতে চাই। আপনি জিহাদের ময়দানে যাচ্ছেন, আমি কথা দিলাম হাসরের ময়দান পর্যন্ত আমি আপনার জন্য অপেক্ষা করব। আল্লাহু আকবার। কেমন বিবি আব্দুল্লাহ ইবনে রাওয়াহার স্ত্রী ডাক দিয়ে বলেন, আমি আপনার জন্য অপেক্ষা করব, আমি শুধুমাত্র একটা বার আপনাকে আমি দেখে নিতে চাই জনমের ময়দানে, যাতে করে হাসরের ময়দানে আমি চিনে নিতে পারি আমার স্বামী আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে। আল্লাহু আকবার। জিহাদের ময়দানে চলে গেলেন, যুদ্ধ বেঁধে গেল, একে একে 3 জন যখন শহীদ হয়ে গেল, যুদ্ধ বন্ধ হওয়ার পর আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই আবু তালেবের দেখা গেল ডান হাত নাই, বাম হাত নাই। আল্লাহু আকবার। সাহাবীদের লাশগুলো যখন একত্রিত করা হচ্ছে, হযরতে জাফরের কাছে গিয়ে দেখা হলো হযরত জাফরের ডান হাত কর্তন করা, বাম হাত কাটা, তার পা খণ্ডিত, শুধুমাত্র বডিটা একদিকে পড়ে আছে, কোনো মানুষ দেখা যায় না। কে যেন ইসলামের পতাকাকে উড্ডীন করে রেখে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। কাছে গিয়ে দেখে এটা যে হযরত জাফরের শুধু মাথাটা, শুধু খালি মস্তকটা ইসলামের পতাকাটাকে কামড়ে ধরে উঁচু করে রেখে দিয়েছে। আল্লাহু আকবার। এই হচ্ছে শহীদ, একে বলা হয় শহীদ। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, আমি হযরত জাফরকে দেখেছি, জান্নাতের মধ্যে আমার জাফর উড়ে বেড়াতেছেন। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এবার আপনাদের কাছে আমার অনুরোধ, এখন তো আর জীবন দেওয়া লাগে না, ঠিক কিনা বলুন? এখন তো আর জীবন দেওয়ার প্রয়োজন নাই। জীবন দেওয়ার প্রয়োজন আছে নাকি?